হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আবার হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন আমি একটা খাবার বানাতে যাচ্ছি, সন্ধ্যের টিফিন বলতে পারো। অনেক দিন পরে আমি সন্ধ্যাবেলা একটু টিফিন করছি, মনে হলো তাই। তো আমি এখানে বানাবো আজকে যেটা, সেটা এখন আমি বলছি না, তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো সেই জিনিসটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা। এগুলোকে আমি এখন এই গ্রেটারটার মধ্যে গ্রেট করে নেব, তাহলে খুব ইজিভাবে এগুলো একদম ফাইন চপড হবে। আর আছে এখানে শুকনো লঙ্কা, টমেটো আর রসুন, আর আছে পেঁয়াজ। তবে পেঁয়াজ এক ঝুড়ি দেবো না, এটা জাস্ট আমি দেখিয়ে দিলাম যে পেঁয়াজটা এই রান্নার জন্য আমার লাগবে। আর নিয়েছি সয়াবিন, আর এই সয়াবিনগুলো আগে আমি এই জলটাতে সেদ্ধ করতে দেবো। তো জলটা আমি গরম করার জন্য গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। এটা টকবক করে ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে আমি সয়াবিনটা ছেড়ে দেবো। আর সয়াবিনটা তো এমনিতেই জানোই, সয়াবিন খেতে খুব একটা টেস্টি হয় না, তো ওটাকে টেস্টি করার জন্য অনেক কিছু ওর মধ্যে দিতে হয়। তো ওর ভেতরে যাতে একটু নুনটা ঢোকে, তার জন্য আমি দিয়ে দেবো অল্প একটু পরিমাণে নুন। আর বেশি দেবো না, কারণ রান্নাটা করতে গিয়েও আরও নুন ওখানে প্রয়োজন হবে। তো আমি ওখান থেকে বেশ বড় বড় দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, বুঝতেই পারছো কত বড় বড়। আমি হাতে নিলাম সেই জন্য, বোঝানোর জন্য। তো এই পেঁয়াজগুলোকে আমি জাস্ট চোকলাটা ছুলে আর এটা ওই টুকরো করে আমি এই চপারটার মধ্যে দিয়ে দেবো। দেখো এখানে আমি পেঁয়াজগুলো একেবারে ফাইন চপ করে নিয়েছি, বুঝতেই পারছো এভাবে তো ছুরি দিয়ে কোচানো সম্ভবই না। তো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে করব হচ্ছে আদা। আদা আমার যেহেতু দুবার লাগবে, তো আমি বেশ অনেকটা পরিমাণেই আদা আমি চপ করে নেবো, ঠিক এইরকমভাবে যেমন পেঁয়াজটা করেছি, ঠিক এরকমভাবে। দেখো এখানে আমি আদাও চপ করে নিয়েছি, কি সুন্দর দেখেছো হয়েছে। মুখেও পড়বে না, আবার টেস্টটাও হবে, আবার একদম পেস্টও না। এবার এখানে আমি অনেকটাই করে নিয়েছি, তবে যতটুকু পরিমাণে লাগবে আমি ততটুকু পরিমাণই এখানে ব্যবহার করব। এই দেখো রসুনটা আমি কুচিয়ে নিয়েছি, কিন্তু রসুনটা একটু কম পরিমাণে কুচিয়েছি, যেহেতু এটা একটা জিনিসে ব্যবহার হবে সেই জন্য। এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে নেব, এরকমভাবেই আমি কাঁচা লঙ্কাগুলোকেও করে নেব। এই দেখো লঙ্কাগুলো ওই রকম সেম প্রসেসে আমি একদম কুচি কুচি করে নিয়েছি। দেখো এখানে এই চারটে জিনিস কুচি কুচি করা আমার হয়ে গেছে। এরপরে যাবো পরের স্টেপে, সেজন্য আমি এই টমেটোগুলোকে জাস্ট পেছনে এরকম প্লাস করে কাট করব, যাতে এটা সেদ্ধ হওয়ার পর এই চোকলাগুলো অনায়াসে খুলে আসে। এটা আমি সেদ্ধ করব এই টমেটো, আর সাথে তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কয়েকটা শুকনো লঙ্কা। আর এইখানেই দেখো সয়াবিনগুলো সেদ্ধ হয়ে একেবারে তুলোর মতন সেদ্ধ হয়ে ফুলে উঠেছে, বড় বড় হয়ে গেছে। এগুলো ওপর ঠান্ডা হওয়া অবধি আমি অপেক্ষা করছি। আমি এই সয়াবিনটা একটা ঝুড়ির মধ্যে ছড়াতে দিয়ে জলটা আমি ওই বাটিটাতে আবার একটু জল বসিয়ে নিয়েছি। এই ফেনাটা ওঠার কারণ হলো যেহেতু সয়াবিনের বাটি, সেই জন্য। তো এর মধ্যে আমি টমেটোগুলোকে দিয়ে দেবো। আর সাথে দিয়ে দেবো বেশ কয়েকটা শুকনো লঙ্কা। এই যে দেখো শুকনো লঙ্কা সেদ্ধ হচ্ছে আর টমেটোটাও সেদ্ধ হচ্ছে, একসাথে ফুটছে। এটা আবার খুব ভালো করে একদম নরম করে সেদ্ধ হবে। 10 মিনিট মতন এটা সেদ্ধ হোক, তারপরে আমি আবার অন্য কাজগুলো করে নিই। ততক্ষণে 10 মিনিট মতো করে সেদ্ধ হবে, আমি ততক্ষণ মেখে নেবো এখানে ময়দা। ময়দাটা যেমন করে নর্মাল ময়ম দিয়ে মাখা হয় সেরকমভাবে মেখে নেবো। চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নেব সামান্য পরিমাণে নুন। খুব বেশি পরিমাণে কোনোটাই দেবো না, যেটুকু না দিলে হবে না ঠিক সেইটুকুই আমি দেবো। এই যে দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দেবো একটু তেল, যাতে মোমো, আচ্ছা তোমাদের আমি বলেই দিলাম যাতে আমার মোমোগুলো নরম হয়। তো আমি বানাতে চলেছি আজকে সয়া মোমো, কারণ তোমরা এমনিতেও দেখেই নেবে, আমি লিখেই দেবো, তো সেই জন্য আমি বলেই দিলাম আর চেপে রাখলাম না। তো চলো এবার ময়দাটা আমি ভালোভাবে মেখে নিই, কিছুক্ষণ রেস্টে রাখি। দেখো এখানে আমার এই টমেটো আর শুকনো লঙ্কাটা পুরো সেদ্ধ হয়ে গেছে, আর এখানে ময়দাটা আমি মেখে রেস্টে রেখে দিয়েছি। আর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এটা আমি এখন মেন যেটা
সয়াবিনের কিমা সেটাকে এখন তৈরি করে নেব। তার জন্য সয়াবিনটাকে আমি এই মিক্সিতে অল্প একটু ঘুরিয়ে নিয়েছি, যে এরকম একটুখানি, এই যে এরকম একটু দানা দানা মতন থাকবে। তোমরা চাইলে আর একটু দানা দানাও রাখতে পারো। আমার সয়াবিনটা এতটাই ভালো যে একটু বেশি একটুখানি মানে পেস্ট হয়ে গেছে। তোমরা চাইলে এরকম একটু দানা দানা রাখতে পারো আর একটু। তো এইটাকে আমি এখন কষাবো। এখানে আমি কড়াইতে দেবো এখন একটু তেল। দেখো আমার তেলটা এখানে গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কাটা আমি হাত দিয়ে ধরার একদমই রিস্ক নিতে ভয় পাই, দিয়ে দিলাম। এগুলো পেঁয়াজ কুচিটা। ওটা কি রসুন? হ্যাঁ, এটা দেবো না, এটা চাটনি দেবো। আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দেওয়া, তাই তো? নুন দিয়ে নাড়াচাড়া করবো। এটা তোমরা সাদা তেলে করারই চেষ্টা করবে, কারণ এইসব খাবারগুলো সাদা তেলে ভালো করে। এটাকে একটুখানি লাল লাল করে ভেজে আমি এই সয়াবিনের যে কিমাটা করে রেখেছি, এই সয়াবিনের কিমাটাও দিয়ে দেবো। এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি একটু হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি, যাতে কালারটা একটু অন্যরকম আসে। এবার আমি এর মধ্যে এই যে সয়াবিনের কিমাটাকে দিয়ে দেবো। এটাকে ওর সাথে এবার পুরো মাখা মাখা করে কিমাটাকে রেডি করতে হবে। আর এই সময় দেখে নিতে হবে যে নুনটা ঠিক আছে কিনা। এই যে দেখো এটা পুরো মাখামাখি হয়ে গেছে একদম পেঁয়াজের সাথে। তো এবার এর মধ্যে একটু ফোটা সয়া সস, ব্যাস। এটা দিয়ে এবার এটাকে আবার নাড়াচাড়া করতে হবে। করো, একসাথে মিক্স করে দাও। হ্যাঁ, এটা একটা ফ্লেভারও আছে। এই দেখো এখানে আমাদের সয়াবিনের কিমা রেডি মোমোর ভেতরে দেওয়ার জন্য। এটা আমি একটু ঠান্ডা হতে দিই, তাহলে হাত দিয়ে দিয়েই আমি এই কিমাটা মোমোর ভেতরে দিতে পারবো। দেখো এখানে আমাদের তেল গরম হয়ে গেছে। সাদা তেল? হ্যাঁ, সাদা তেলেই হবে সব কিছু। আর মিষ্টিতে এটা কি কি পেস্ট করলে? মিষ্টিতে আমি করেছিলাম না, তোমাদের দেখালাম, সেদ্ধ করেছিলাম টমেটো আর শুকনো লঙ্কা, সেটাকে আমি পেস্ট করেছি। এটা হবে মেন চাটনিটা। এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। না, ভুল বলেছি, এটা দেওয়া না, আগে দিতে হবে রসুনটা। রসুন আর একটু আদা, ঠিক আছে? এটাকে আগে কাঁচা গন্ধটা মেরে দিতে হবে। হ্যাঁ, চলো কাঁচা গন্ধ মেরে নেয়, তারপর ফিরে আসবো। এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে রসুন আর আদাটা, এই কাঁচা গন্ধটাও চলে গেছে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চিপি ভিনিগার দাও, এটা মিক্স করে নাও। টমেটো সস দাও, একটু টমেটো সস। কড়াই থেকে খেয়াল রাখবে যেন পুড়ে না যায়, কম তেলে করো। সয়া সস, একটু সয়া সস। এবার আমি এটাকে কড়াইতে ছেড়ে দেবো, তার আগে একটুখানি মিক্সড করে নিই। এটাও খুব ভালোভাবে হয়ে গেছে। এটা 7 থেকে 8 মিনিট হবে হয়ে তৈরি। এবার আমি এটা দিয়ে দেবো। নাড়ানাড়ি করে এটা একটু মাখা মাখা স্টিকি স্টিকি মতন করতে হবে, তারপরে এটা নামাতে হবে। দেখো 2 মিনিট হয়ে গেছে, এ দেখো ফুটতেও শুরু করে দিয়েছে। আর কালারটা এখানে হলুদ হলুদ আসছে, হলুদ কিন্তু না, এটা বেশ টকটকে লাল রঙ। এই দেখো, হ্যাঁ, এই অফ করলে ভালো বোঝা যাবে। এখানে স্বাদ মতো নুন আর টেস্টের জন্য হাফ চামচ মতো নুন আর একটুখানি চিনি, জাস্ট টেস্টের জন্য। চলো এটা নামিয়ে ফাইনাল ফিগারটা দেখাবো, আগে হয়ে যাক। দেখো এখানে টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা পুরোপুরি চলে গেছে, আর স্টিকি স্টিকিও হয়ে গেছে। এবার আমি এই সময় এটাকে নামিয়ে নেবো। দেখো এখানে চাটনিটা কি আমি কালার যা খেতে হয়েছে না, ওরে বাবা দারুণ খেতে হয়েছে। এবার আসল কাজ হচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে মেন কাজ, এই মোমোটা। এটা ততক্ষণ আমরা ঠান্ডা করে নিয়েছিলাম, মোমোর বেসটা ঠান্ডা করে নিয়েছিলাম ততক্ষণে। ছোট্ট ছোট্ট লুচির মতন লেচিগুলো করবে, আর পাতলা পাতলা করে যেমন এরপর ওপর দেখা যায় এরকম ভাবে বেলতে হবে, মানে লুচি তরকারির মতন খেতে লাগবে, বেশি মোটা হলে পরে।
দেখো আমি এখানে কয়েকটা লেচি করে নিই ছোট্ট ছোট্ট করে, তারপর আমি বেলাটা স্টার্ট করব। লেচি করাটা ভীষণ টাফ। কিছুটা ফ্রাইড হবে, কিছুটা স্টিম হবে তো? হ্যাঁ, দু রকমের হবে। এই যে এখানে আমি গোল গোল করে নিয়েছি, এবার আমি এগুলো ময়দা দিয়ে লুচির মতন করে বেলবো, পাতলা লুচি। তারপরে দেখিয়ে দেবো আমি ঠিক কীরকম পাতলা করে বেলছি। ভালো করে খেয়াল করে দেখতে পারবে, দেখো স্ল্যাবটা দেখা যাচ্ছে কালো কালো মতো, কতটা পাতলা। দেখো এতটাই পাতলা বেলে দিতে মুড়িয়ে যাচ্ছে, নাহলে পাক হবে না। হ্যাঁ এই দেখো আমার হাত দেখা যাচ্ছে, ঠিক আছে? এই দেখো সাইডটা দেখো একদম পাতলা, তা আর একটু বেলতে হবে। তো আমি কোনোদিনই করতে পারবো না, কারণ আমি বেলতেটা জানি না। হয়ে গেছে আমার বেলা। একটা ডেমো দেখিও দাও। এই যে এবার আমি এই যে পুরটা, যেহেতু বাড়ির মোমো সেই জন্য বেশ স্টাফিংটা ভর্তি করেই দেবো। এবার আমি এটাকে গোটাবো। এর ভেতরে একটু বাদাম বাটাও দেওয়া যায়, অন্য টেস্ট আসবে, একটু বাদামটা রিচ। হ্যাঁ, আর ওটার মধ্যে ধনেপাতাও দেওয়া যায়। সবই দেওয়া যায়, সবই দেওয়া যায়, যেটা যার ইচ্ছে। কেউ ডিম চাইলে ডিমও দিয়ে দিতে পারো। মোড়ানোটা দেখো। এবার যাতে ভাজটা খুলে না যায় সেজন্য আমি পাশে জল দিয়ে দেবো, যেরকম করে আমি জল দিয়ে দেবো। ধরা যাচ্ছে ঠান্ডা হয়েছে এটা? হ্যাঁ, হালকা গরম আছে। এবার এটা হচ্ছে মেন ব্যাপারটা, এটা মোড়ানো। ভালো করে মোড়ানোটা খেয়াল লক্ষ্য করে নাও, কিরকম ভাঁজ। শাড়ির যেমন কুচি দেয় না, ঠিক সেরকম ভাবে মোড়াতে হয়। কেউ এরকম লম্বা করেও করতে পারো, তবে আমি লম্বা করে করি না, আমার ভালো লাগে না। স্টিমগুলো কয়েকটা লম্বা করে দিও। আমি এরকম গোল করেই করি। খুব সুন্দর হয়েছে। এতে এরকমভাবে সবকটা করে নিই। বেশ বড় বড় হয়েছে। ডাম্পলিং সাইজ, তারপর আবার ফিরে আসবো। ঠিক আছে, করো। এটা আমি থালার মধ্যে এটাকে সাজিয়ে রাখবো, সেই জন্য আমি এমনি রাখছি না। আটা দিয়েও রাখা যায়, আবার তেল দিয়েও রাখা যায়। আর আটা দিয়ে রাখছি না, একটুখানি তেল দিয়ে। তাহলে আটকে যাবে কিন্তু। হ্যাঁ, নাহলে তলাটা আটকে গেলে তো ভাবতেই পারো, তলাটা ছিঁড়ে গেলে মানে পুরো ব্যাপারটাই ঘেটে যাবে। তো এই যে আমি ব্রাশটা দিয়ে অয়েল দিয়ে এবার মানে একটা একটা করে আমি রেখে দেবো, যাতে ইজিলি যখন করবো উঠে যাবে থালা থেকে। দেখো এটা আমি সেম ভাবে বেলে নিয়েছি, পুরো দিয়ে নিয়েছি, কিন্তু ফিগারটা দেবো দেখো ওখানে যেটা রাখা আছে, দেখি দাও ওই রকম ভাবে এটা করবো। এই যে কি সুন্দর ফিগার হয়েছে। এই যে এটা দেখে না, কিভাবে করতে হবে, খুব ইজি। এটাকে এই পুলি পিঠা যেমন হয় না, ওরকম ভাবে এটাকে মুড়িয়ে নিতে হবে, দিয়ে তারপরে এরকম ভাবে করতে থাকলেই দেখবে ও একা একাই উঠে যাচ্ছে। জল দেওয়াটা কিন্তু জরুরি চারপাশে, না হলে আটকাবে না মুখটা। হয়ে গেল। এটা সব থেকে ইজি, সুন্দর পোকার মতন বড় বড় হচ্ছে। তুমি যা করেছো এক একজনের 3টে খেলে পেট ভরে যাবে। স্পেশাল মোমো বাড়ির তো ওরা তো কম কম স্টাফিং দেয়, কিন্তু এবার আমরা অ্যাক্রোপটিক্স গিয়ে খেয়েছিলাম, পুরো ফুল স্টাফিং ছিল, খুব ভালো ছিল। দামটাও সেরকম নিয়েছে, দেখেছো তোমরা নিশ্চয়ই। 250 টাকার প্যাকেজে কটা করে মোমো দিয়েছে, 5টা করে মোমো, একটা করে বার্গার আর 1 টাকা কোল্ড ড্রিঙ্কস। ঠিক আছে, প্রায় হয়েই গেল, চলো করে নাও বাকিগুলো, তারপর আমরা ফিরে আসবো। দেখো এখানে আমাদের সবগুলোই রেডি। স্টাফিংটা তো হয়েছিল অনেকগুলোই হতো, আমি বড় বড় করেছি বলে তাই 12-14টা মতন হয়েছে। তো এবার এগুলো আমরা এখন কিছুটা ফ্রাই করবো আর কিছুটা স্টিম করবো। কড়াই আমাদের রেডি, ফ্রাইটা করা তাড়াতাড়ি সোজা। তো এখান থেকে ভাগ করব, 14টা মনে আছে, 7টা 7টা করে ভাগ করবো। হ্যাঁ, কড়াটা বেটার হবে, তাই না? ঠিক আছে, এবার তেলটা বসিয়ে দিলাম। এবার আগে ফ্রাইটা করবো, তারপরে স্টিমটা। আর ফ্রাইটা তাড়াতাড়ি হয় বলেই দিলে। এখানে এটা তো বললামই, সাদা তেল এখানে গরম করে এখানে ফ্রাই হবে, আর এখানে কিছুটা স্টিম করছি। আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে হাঁড়িতে আমি
এই আধারি জল নিয়ে নিয়েছি, একটা স্টিমার, মানে এগুলোতে স্টিমার আমি বলছি না, বলছি তো এটা স্টিমার থাকে, এটা তো ঝাঁঝরি থালা, এটা দিয়ে স্টিমটা উঠবে। আর এখানে আমি অয়েল ব্রাশ করে এর মধ্যে আমি কটা মোমো দিয়ে এটা এভাবে চাপা দিই, দিয়ে 10 মিনিট মতো রাখলেই এটা স্টিম হয়ে যাবে। চলো এই তেলটা গরম হয়ে গেছে প্রচণ্ড, চলো এখানে ছাড়া যাক। খুশির খবর, আমার আঙুলও ঠিক হয়ে গেছে, মানে এই ফোলাটা যেটুকুনি হালকা একটু থাকে সারা জীবনই থাকবে, কিন্তু হাড় জুড়ে গেছে, কালকে আমি চেক আপ করিয়ে এলাম, ডাক্তার বলে দিচ্ছে সব ঠিক হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। চলো এটা এবার ছেড়ে দেওয়া যাক। একটু ফ্লেমটা আস্তে করেই ছাড়লাম, না হলে পাতলা তো হাতে হাতে ছিটকাবে, কি হবে? হ্যাঁ ছিটকাবে, তারপরে আটকেও যেতে পারে। ওটা ফুটবে জলটা, এটা জলটা ফুটবে তারপর হবে না, এটা 3-4 মিনিট করে, 1 মিনিট অন্য পিঠ 1 মিনিট করে হবে না। পুরো প্রসেসটাতে 2 ঘন্টা লাগলো। অনেকটা টাইম লাগে। বেশি বেশি করে তেল দেবে না, তাহলে ঝাল একদম বিশাল জল ফুটে গেলে তোমরা করতে যাও না, কারণ হাতে ভাপ লেগে তাহলে আবার একটা অন্য অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো আমাদের 3 মিনিটে মিডিয়াম ফুটে গেছে, তো আমরা এগুলো বসিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার কারণটা তোমাদের বলে দিই, যাতে আটকে না যায়। হ্যাঁ সেটা তো প্রথমেই বলা আছে, মনে যাতে না আটকায়। তো 4টে-3টে করে বসাও। তো দুটো দিয়ে দাও। 6টা হোক। হ্যাঁ 6টাই হোক নাকি? না আরেকটা দিয়ে দাও, 7টা স্টিম আর 7টা ফ্রাই। এখানে 8টা এখানে 6টা, তো 8টা ফ্রাই হবে। আর এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7 15টা হয়েছে টোটাল, তাই তো? চলো এর উপরে দেখো একটু ব্রাশ করে দিচ্ছে তেল, অয়েলের উপরেও ব্রাশ করে দিচ্ছে, এটা দিতে হবে। আর এই লটটা অলমোস্ট আমাদের হয়ে এসছে, খুব সুবিধা। হ্যাঁ এটা গরমে গলেও না, এটাও সুবিধা হয়। আর যারা সত্যি তেল যারা খাইতে একদম পছন্দ করো না বা খাও না, তাদের জন্য স্টিম মোমোটাই বেস্ট। অয়েল ব্রাশ করে রেখে দাও, 10 থেকে 12 মিনিটে রেডি। আর আমি এটা চাপা দিয়ে দেবো। আর এটা আমাদের হয়ে এসছে, এটা আমরা একটু উল্টে দিতে হবে নিচটা আমাদের, এটা উল্টে দাও একটু। দাও কি সুন্দর ব্রাউন ব্রাউনিশ ফ্রাই হয়ে এসছে। খোলেনি, আমি ভাবছিলাম না না খুলবে না, ময়দা পোকাটা একটু যদি খুলে যায়। না না কিচ্ছু খুলবে না। এটা খুব আস্তে আস্তে ভাজতে হবে উল্টে পাল্টে, তাহলে সব দিক লাল হবে না। আর দোকানের মতো তো আমরা ডুবো তেলে ভাজি না। ঠিক আছে চলো এগুলো হয়ে যাক, এরকম ভাবে তোমরা 3 মিনিট করে হাই ফ্লেমে লো ফ্লেমে করে ভাজবে, দেখো কেমন তারপর ফুলছে। হ্যাঁ ফুলে উঠবে ময়দা না। দেখো এটা বেশি তো ফ্রাই করা যায় না, বেশি করলে কিন্তু ভেঙে যাবে, হ্যাঁ ভেঙে যাবে। আর এমনিতেই একটু ক্রিস্পিও হয়েছে, আওয়াজটা দেখলে বুঝতেই পারবে একটু ক্রিস্পি ক্রিস্পি হয়েছে। কতটা ফুলেছে দেখো, কত বড় হয়েছে, এক ফোঁটাও ভাঙেনি কোনোটা, পোকাগুলো ভাঙেনি। আর আমি সোজা করে রাখি, শুয়া পোকা রেশমি পোকার মতো ডিজাইনটা তলার দিকে চলে যাচ্ছে। এই সুন্দর হয়েছে, পাতলা উঠে গেল। বেশি কিন্তু তোমরা করবে না, 3 মিনিট ম্যাক্সিমাম, শক্ত হয়ে যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে বাজে লাগবে। লাস্ট দুটো চলে গেল, দেখে নাও এটা এটাতে বাকি হালকা উঠছে, এখনো খুব একটা ভালোভাবে উঠছে না, টাইম লাগবে। তো ওটা সময় সাপেক্ষ স্টিমটা, তো এটা হয়ে যাক। না মানে ফ্রাইডটা উঠে গেছে না, ফার্স্টটা দেখাও একটু, আমি একটু বানাটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটা আমাদের ফ্রাইড যেটা, সেটা পুরোটা হয়ে গেছে। আমি এটা ওকে দেবো, বেড়ে নাও, বাড়াটাও দেখাও তোমার বাড়ছে। দুটো দুটো
ও এটা উল্টো হয়ে গেছে। স্টিমটা এখনো রেডি হয়নি। না, আর এটা আছে মেন সসটা। ব্যাস এর বেশি খাবো না, জানি না ভালো হয়েছে। দোকানের মতন হয়েছে কিনা পুরো সসটা ভালো খেতে। হয়েছে। তো চলো খেয়ে দিয়ে আমাকে রিভিউ দাও। আর এইটাও ফুটতে শুরু করে দেখেছো, এটা কিরকম অবস্থা? এখনো হয়নি, আরো হবে। হ্যাঁ হ্যাঁ, ভাপ উঠছে ভাপ উঠছে। হবে, এখানটা টেস্ট করলেই বোঝা যাবে, এখনো হয়নি। এটা টাইম লাগবে। চলো একটু ডিপ করে নি। কেমন হয়েছে? পার্থক। ঠিক আছে, তোমার কিছু বলার থাকলে বলে দাও। সসটা অসাম। আর একজন খাওয়ার জন্য রেডি, হাত বাড়াচ্ছে না। 14 মাস বয়স, মোমো খাবে। হ্যাঁ এই বাবা টেবিলকে নিচে আসছে। দেবো 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 দেবো। ঠিক আছে, দারুণ হয়েছে। এবার ফাইনাল ফিগারটা এসে যাবে, ওই স্টিমটা হচ্ছে, ওটা হলেই আমরা হ্যাঁ, পোস্ট করবো। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো স্টিম হ্যাঁ, কিরকম সব বেরোচ্ছে। এটা আমি একবার উল্টে দিয়ে গেছি। মোমোটা যা খেতে হয়েছে না, তবু আরেকটু দেওয়া উচিত ছিল, একটু লেগে গেছে। হ্যাঁ, ওটা আমি একটু তাড়াহুড়ো করতে গেছিলাম, ওটা উল্টে গেছে, মানে ওটা উল্টা থেকে ওটা ফেটে গেছে একটু। তেলটা আরেকটু বেশি দিলে ভালো হয়, আর 3-4 মিনিটে তৈরি হয়ে যাবে পুরোটা। দেখো এখানে এটা পুরো ডান, আর আমি এটা দেখাচ্ছি না, তো একইভাবেই খাওয়া সস দিয়ে ডিপ করে। সস রেডি আছে, ফ্রাইডটা এখানে আছে, কিছু মায়ের কাছে চলে যাচ্ছে, মা খাবে। তো আজকের এই ছোট্ট মোমোর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, যে কিভাবে মোমো বানাতে হয়। খুব তোমরা কষ্টকর, এভাবে- 2 ঘন্টা লাগবে কিন্তু হ্যাঁ। বলে যাওয়া আগে থেকে। 2 ঘন্টা তো লাগে। আর হেল্পিং হ্যান্ড হলে 1 ঘন্টা 20 মিনিট। হ্যাঁ, তো এটা তোমরা যদি ভালো লাগে তো বানিয়ে খেও অবশ্যই, হ্যাঁ। আর আমাকে জানিও যে কিরকম হলো। তো ততক্ষণের জন্য টাটা, নেক্সট ব্লগ আবার আসবে। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওর সাথে। গুড নাইট।